আগে ভাই এই ছবিটা তুলে নাও। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। দেখুন ভাই, আমি তো বক্তৃতা দিই না, যারা বক্তৃতা দেয় তারা দুজনই বক্তৃতা দিয়ে শেষ করে দিয়েছে, কার কি বলার ছিল। এবার তাড়াতাড়ি দু তিনটে কথা বলবো, বেশি বলি না কথা, কিন্তু কাজের কথা বলি। যে কোনো পার্টির একটা জন্মদিন হয়, রাশি লগ্ন হয়। আমাদের অপোজিশনের পার্টির লগ্ন এবং রাশি জানেন? জানেন না। ওটা হলো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি। এই মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম হয়েছে, আর সেই জন্য সকাল থেকে সন্ধ্যে অবধি শুধু মিথ্যে কথা বলে। কোথাও এক পণ্য সত্যি পাবেন না। আমার কথা বিশ্বাস করছেন? দেখুন, এই কিছুদিন এখন বন্ধ করেছেন, সিএএ নিয়ে কি চেঁচামেচি, হতে পাবো না, জ্বালিয়ে দেবো, এই করে মুসলমান ভাইদের দৌড় করাবো, তুমি বিরোধী না। ওদের ভয় 10 বছর ধরে ভয় করাচ্ছে। এখানে যদি মুসলমান ভাই বোনরা আছেন, ভাই সালাম আলাইকুম, আদাব। আমি বলছি তাদের, তোমরা এই মিথ্যেতে যেও না। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেবার আইন। আর এই আইনটা শুধু মুসলমানদের জন্য নয়, এই আইনটা আমার জন্য, খ্রিস্টান ভাইদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য এই আইন। তাহলে কেন ওদের একেলা দাঁড়িয়ে দেবে? কি হচ্ছে? খালি ভয় দেখানো। আমি চ্যালেঞ্জ করছি, আপনার কাছে যদি ঠিকঠাক আধার কার্ড থাকে, কেন বলছি ঠিকঠাক, এনারা পয়সা দিয়ে জালি আধার কার্ড বানিয়েছে। তার কিছুদিন আগেই তো আর একটা জালি শুনলেন, 5 লক্ষ জালি। এরা অনেক ধরনের বিজনেস করে, তার মধ্যে জালি একটা। তো এদের কাছে পার পাবেন না, কারাপশনে এরা ভরে গেছে। তাই সিএএ ভয় পাবেন না, এখন বুঝতে পেরে গেছেন খেলা জমবে না। কেন? এ সার্টিফিকেট অলরেডি দেওয়া চালু হয়ে গেছে। আপনি নাগরিক ছিলেন না, আসুন দেখুন, আপনি নাগরিকত্ব পেলেন। নাগরিকত্ব পেলে আপনার লাভ, যত সরকারের প্রযোজনা আছে সব কিছু পাবেন। কিন্তু যদি আপনারা ওনার কথা শোনেন, আপনাকে চ্যালেঞ্জ করেছে, বলছি আপনার এদিকও যাবে ওদিকও যাবে। ওনার মিথ্যে প্রচার থেকে বেরিয়ে আসুন। 10 বছর ধরে মিথ্যে কথা বলেছে, কি পেয়েছেন বলুন? কি পেয়েছে আমার মুসলমান ভাই বোনরা? কিচ্ছু না। ভোট শেষ, আবার ভুলে যাবে। সেকেন্ড নাম্বার শুনুন, এখন গানেতেও বাজছিল, শুনছিলাম 100 দিনের টাকা দিচ্ছে না। আর 100 দিনের টাকা কে দিচ্ছে না? বিজেপি। এটা বিজেপির পয়সা, এটা বিজেপির পয়সা যে বিজেপি দিচ্ছে না, এটা আমার, আপনার, আমাদের সবার ট্যাক্স পেয়ারের টাকা। বিজেপির কোনো ক্ষমতাই নেই না নেবার না দেবার, খালি মিথ্যা প্রচার করে যাচ্ছেন বিজেপি আমাদের টাকা দিচ্ছে না। এই টাকাটা কেন বন্ধ হয়েছে সেটা জানেন? সিএজি ক্যাগ নামে একটা সংস্থা আছে। এই সংস্থা ভারতবর্ষের সমস্ত কটা রাজ্যের পয়সার হিসেব নেয়। আমাদের মহারাষ্ট্রের হিসেব দিকাও, হ্যাঁ স্যার এত 1000 কোটি টাকা মিলে গেছে, আচ্ছা ওদের দিয়ে দাও। রাজস্থানকে দিয়ে দাও, মধ্যপ্রদেশকে দিয়ে দাও, পশ্চিমবাংলা না মিলছে না। ওরে ভাই, তো একদমই মিলছে না, 1 নয়া পয়সা দেবে। কে বারণ করেছে? এটা ক্যাগ, বিজেপি নয়। এই ক্যাগ কারণ নয়, বিজেপির নয়, কংগ্রেসের নয়, কারণ নয়। ওরা বলে দিয়েছে যতক্ষণ না হিসেব মিলবে 1 নয়া পয়সা দেবেন না। তো আজকের দিনে 100 দিনের কাজ যে পাচ্ছেন না, পয়সা পাচ্ছেন না, তার জন্য বিজেপি দায়ী নয়, তার জন্য দায়ী এই সরকার। আর এই সরকারের ওপরে যিনি বসে আছেন তিনি। এখন জিজ্ঞেস করুন কত টাকা? 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 কোটি টাকা, 100 কোটি টাকা, 1000 কোটি টাকা না। যে বুকে হাত দিন, 2,30,000 কোটি টাকার হিসেব দেয়। 2,30,000 কোটি টাকা। এই টাকাগুলো কোথায় গেল? কে নিল? কাকে দিলেন? কাকে দিলেন? কে নিল?
আর কি হিসাব চাইছে এদের কাছে? মুখ্যমন্ত্রী সাহেব আমাদের মানে সব জায়গায় মিথ্যে করে, মানে সাহিবা মুখ্য তো মিথ্যে কথা বলেই চলেছেন। প্রধানমন্ত্রীজি আমাদের আদিবাসীদের জন্য 12,500 টাকা বাথরুম করার জন্য দিয়েছিলেন। আপনারা কি জানেন? সেটাও ছেড়ে দিয়েছে। বাথরুমের টাকা পর্যন্ত ছেড়ে দিয়েছে। এবার বাকি আছে যেটা ভেতরে পড়ি, কখন টেনে নিয়ে যাবে কেউ যায়। সরি, মানে এই হলো মিথ্যে লগ্ন দুর্নীতি রাশির জন্মর কাহানি। 3rd নম্বর, ভালো করে শুনবেন কি বলছি। এদের ভোট ব্যাংক কিন্তু মুসলমান ভাই বোনরা নয়। এদের ভোট ব্যাংক হলো এই দুর্নীতি, কারাপশন। এদের নিচু থেকে ওপরে দিয়ে সবাই কারাপ্টেড। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই এই ওই পার্টির মিছিলে যারা যায়, যারা ফ্ল্যাগ নিয়ে যায়, তারা কোনো না কোনো ভাবে এই দুর্নীতির সাথে যুক্ত আছে। 10% খালি পিছিয়ে 100%-এর মধ্যে 10% ভালো থাকবেই। তারা ভালো আছে, ভালো ছিল। 90% অফ দেম, ছোট হোক বড় হোক যেভাবেই হোক, দুর্নীতির সাথে যুক্ত আছে। কেননা দুর্নীতি ছাড়া এই পার্টিকে কেউ ভালোবাসতে পারে না। সেই জন্যই তারা চায় না এই সরকার বদল হোক, যেভাবেই এই সরকারকে বাঁচাও। তাহলে এসব শেষ, দুর্নীতি শেষ, এই সরকারও শেষ। এইটা হলো প্রবলেম। সেই জন্য আমি বলছি, ভালো করে শুনুন। আমি যে বললাম 2,30,000 কোটি টাকা রিজার্ভ দেয়নি, আমি তো বলছি যদি আমি মিথ্যে হই তাহলে কাজ করুন না, মিডিয়া ডাকুন, একটা প্রেস কনফারেন্স করুন, আর বলুন এই মিটিং চক্রবর্তী মিথ্যে কথা বলছে, এই দেখুন 2,30,000 কোটি টাকার হিসেব। আর যদি দেখিয়ে দেন, তারপরে আপনাকে কোনো প্রতিবাদ মিছিল বার করতে হবে না। আমি একা একা প্রতিবাদ মিছিলে নামবো, দিল্লি অবধি যাবো, বলবো কি আপনাকে পশ্চিমবঙ্গের টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের সফলতা, সফলতার জন্য জোরে তালি। যাক, যেটা আমি বলছিলাম, তো সেসব তো হবে না। এখন আমি বলছি, আপনারা কাকে ভোট দেবেন আর কেন দেবেন, এইটা খালি ভোট দেওয়ার আগে 5 মিনিট চোখ বুঝে ভেবে তারপরে ভোট করবেন। আচ্ছা, আমার সঙ্গে বলুন তো, বিজেপি পার্টি দুর্নীতি করে? আর জোরে বল, গরু চুরি করে, বালি চুরি করে, কলা চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে? তাহলে এইরকম একটা স্বচ্ছ পার্টি, এইরকম স্বপনদার মতো একজন সৎ এবং স্বচ্ছ ক্যান্ডিডেট সিলেক্ট করেছে। দেখুন, আমাদের বিজেপি পার্টির একটা প্রসেস আছে, আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না। আমাদের অনেকগুলো টেস্ট হয়, সেটা পাস করলে পরে তাকে ক্যান্ডিডেট করা হয়। সেই জন্যই বললাম একটা সৎ স্বচ্ছ ক্যান্ডিডেটকে আমরা সিলেক্ট করেছি। ঠিক আমাদের অপোজিটে একটা পার্টি আছে, বলুন সে তো দুর্নীতি করে, গরু চুরি করে, বালি চুরি করে, কলা চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই দুর্নীতিগ্রস্ত পার্টি একটা ক্যান্ডিডেট দিয়েছে। এইবার আপনারা ডিসাইড করুন ভোট দেওয়ার ঠিক 5 মিনিট আগে কাকে ভোট দেবো, কেন দেবো। আমরা একজন স্বচ্ছ স্বপনদাকে ভোট করব, না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে করব। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কেন ভবিষ্যৎ আপনার হাতে। পরিবর্তন খুব দরকার। যদি পরিবর্তন না হয়, তাহলে আগের দিনের বাংলা কত ভয়াবহ হবে সেদিন দাদাকে মনে করবে। পরিবর্তন করতেই হবে, যেভাবেই হোক। এই কারাপশনে উঠতে গিয়ে করতে হবে। এইটা হলো আমার অনুরোধ। আর হ্যাঁ, জানি সব শুনতে পাচ্ছি, ডায়লগ বলে যাচ্ছে, ডায়লগ ইন্টারেস্টিং। হ্যাঁ বেটা, ঠিক আছে ডায়লগ বলবো, কিন্তু ওইভাবে বলতে পারবো না। কেন, যখন এই সাপের ডায়লগটা বলেছিলাম, আমার নামে কেস করে দিয়েছিল, বলে আমার এই ডায়লগে নাকি হিংসা হচ্ছে। ভাবুন, অভিমন্যুর একটা ডায়লগে হিংসা হচ্ছে, 15 বছর আগে রিলিজ হচ্ছে। আর এই যে হিংসার রানী আর রাজা চীনা বলে যাচ্ছে, তাতে কোনো হিংসা হচ্ছে না। এটাই ম্যাজিক। এটা হলো বলে, যাকে বলে মগের মুলুক,
পশ্চিমবঙ্গে আসুন, দেখে যান কাকে বলে মগের মুলুক। মগের মুলুক তেমনি দেখা যায় না, কিন্তু পশ্চিমবঙ্গে আসলে আপনি পরিষ্কার দেখতে পাবেন মগের মুলুক কাকে বলা হয়। দেখ, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি এমন একটা সাপ যে গর্ত থেকে এই ছোট ছোট ইঁদুর বার করে নিচ্ছে। হ্যাঁ, মারো এখানে, ওটা চেঞ্জ করবো। চিমটি কাটবো এখানে, আর লাল পিঁমড়ের জলনাবে এখানে, সেখানে, এখানে। নাম তুফান, বছরে এক আধবার আসি, এবার প্রত্যেকবার আসবো। শুধু তোমাদের সঙ্গে দেখা করার জন্য। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। নাম আমার এমএলএ ফাটাকেষ্ট। বাস, আজকে প্রতি এইখানেই রইল। মনে রাখবেন কাকে ভোট দিতে হবে, কেন ভোট দিতে হবে, চোখ বন্ধ করে বলবেন। আবার আসবো, স্বপনদাকে বলে যাচ্ছি, যদি স্বপনদা যেতে তাহলে এখানে এসে একটা সুন্দর ফাংশন করব, সেখানে রাজনীতির কথা বলবো না, সেদিন নাচবো, গাইবো, আনন্দ করব, খাবার খাবো, আলু পোস্ত বিউলির ডাল খাবো। ভালো থাকবেন। আমার সাথে একটু জোরে বলুন তো, জয় শ্রীরাম। খুব ভালো, আরেকটু জোরে, জয় শ্রীরাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন।